হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সকাল সকালে মাম্মা উঠে গেছে। মাম্মাকে তেল মাখাবোর জন্য রোদে চলে এসেছি। দেখো মাম্মার তেলের বাটি, মাম্মাকে তেল মাখানো হয়ে গেছে। আর দেখো এখানে কি সুন্দর দেখছে, এখনও সব কিছু চিনতে শিখেছে। আর সকালে আমার রুমটা আজ গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের পোয়াল বানছে, এগুলো আশ্রমে দেওয়ার জন্য। একটু পরে আশ্রমের গাড়ি আসবে। আর আজকে রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এরপর ওটা একটু কমে গেছে, তাই ওটা বেশি বাড়ানোর জন্য জল গরম দিয়ে দিয়েছি। জল গরম দিয়ে একটু বাড়িয়ে নেব। আর আজকে বেগুন আলু টমেটো দিয়ে একটা ঝাল বানাবো। তো কড়াইটা ভালো করে চারদিকটা যেগুলো লেগেছিলো ওগুলো পরিষ্কার করে জলের মধ্যে ওটা ডালে দিয়ে দেবো। জলটা ফুটিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি, গরম জলটা। আর এখানে ফোড়নে তেল তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই আমি রসুনটা দেবো না। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠলে নামিয়ে নেব। ডালটা ফুটে উঠে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। এরপর আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আর আজকে আমাদের লাস্ট ধান কাটা, তাই মা গেছে ধান কাটতে। আর এখানে নুন হলুদ দিয়ে নেব, একটু জলও দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো আমি সবজিটা ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাম্মা কি করছে। আর দাদাদের খেতে মিছিল লাগিয়েছিল, তাই এখানে ধান চলে এসেছে এক ট্রাক। আরেক ট্রাক আসবে পরে, মোট 2 ট্রাক ধান হয়েছে। ওর মামা কান্না করছিল, তারপর আমি ওকে ঘোরাতে গিয়ে আমার যা হয়েছে। তো দেখো এখানে ধানগুলোর মধ্যে কত পোকা, সব পোকাগুলো কত বড় বড় উচড়িং পোকাগুলো। দেখো কত রকমের পোকা। তো মাম্মাকে ঘোরাতে গিয়েছিলাম, ওটা তো বললাম। তো ঘোরাতে গিয়ে দেখো আমার সবজির কি অবস্থা। বাড়িতে যা বকুনি খেয়েছি না। তো এটাকে আমি পরিষ্কার করে নেবো, একটু গরম জল ছাড়া তো এটা যাবেই না। তো একটু জল গরম করে ওটা খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার, ভালো করে হবে না, যেমন হবে ওরকমই। তাকে দেখো মাম্মা এখানে কি করছে, চাদরটা ঢাকা নিয়ে নিচ্ছে, মুখে খেলা করছে। আর এখন শীতকাল তো, তাই ওকে পুরো দিন রোদে রাখছি। তো কড়াইটা দেখো ভালো করে ধোয়া গেল না, তেল দিয়ে দিচ্ছি। ওটার মধ্যে টমেটোটা দিয়ে নেবো, একটু নুন দিয়ে নেবো। টমেটোটা ভাজা হয়ে গেছে, ওটাতে সিদ্ধ করে রাখা আলু বেগুনটা দিয়ে নেব। তো এখানে আমি সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর দেখো তাকে মাম্মা কান্না করছে, খুবই কান্না করছে, ও থাকতে চাইছে না। আর এখন আমার ভাত রান্না বাকি আছে, আমি ভাত রান্নাটা পরে করব ভেবেছিলাম, আগে সবজিগুলো করে নিয়েছি। তো এখন মাম্মাকে নিয়ে আমি ঘোরাতে চলে যাব। আর বাড়ি এসে দেখি এখানে আশ্রম থেকে গাড়ি চলে এসেছে, আরও পোল বাঁধা কাজ চলছে। এই যে দেখো ওখানে গাড়ি দাঁড়িয়েছে। এখানে মাম্মাকে দেখো
খাবার দাবার খেয়ে আবার খামারে নিয়ে এসেছি রোদে খেলা করছে। মাম্মা আজ কয়েকদিন থেকে শিখে গেছে, পাল্টে খাচ্ছে। একজন মায়ের আর কি চাই, মেয়ের এরকম হাসি দেখলে মন ভরে যায়। তারপর আজকে আমাদের ধানের গাড়ি আসছে, দেখো মামা নিয়ে আসছে। আর আমাদের 3টে ক্ষেতে বিড়া বাকি আছে আমার জন্য, এগুলো আনলে সব হয়ে যাবে। তো আমাদের খামার অবধি গাড়ি যায় না, ওই জন্য দুয়ারে রাখলো, পরে এখান থেকে খামার নিয়ে যাওয়া হবে। এখন বিকেলে মামাম ঘুমোচ্ছে।